আসসালামু আলাইকুম। আজকে আমার কুকিং টাইমের কিছু মুহূর্ত শেয়ার করব। এক রান্নাতেই এক বেলার খাবার শেষ হয়ে যাবে, বাড়তি আর কিছু লাগবে না। আপনাদেরও যখন লেজি লাগে বা কাজ করতে ইচ্ছে করে না, তখন আপনারা এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন। এটা যেমন সময় বাঁচায়, তেমনি খেতেও ভালো লাগে। তো রান্নার জন্য এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, গ্রিন বিনস, সুইট পি, ক্যারটস, স্প্রিং অনিয়ন, শ্রিম্প, একটু মিন্ট দিয়ে দিলাম, স্ক্রাম্বল এগ। সব কিছু ভালোভাবে ভেজে একসাথে মিক্সড করে আগে থেকে কুক করা পানি ঝরানো ভাতটা একসাথে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নিলেই রেডি হয়ে যাবে পারফেক্ট স্বাদের ফ্রাইড রাইস। আর একটু বেশি ইয়ামি করতে চাইলে একটু টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন। আর একটু ইজি করার জন্য আজকে চিকেন অ্যাড করি নাই আমি। মশলার মধ্যে ছিল আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সয়া সস, টমেটো কেচাপ, ব্যাস এতটুকুই। অন্য একটা প্যানে মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর সেখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছ দিয়ে দিলাম। আর এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সামটাইমস ভেজে রান্না করি, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলেই বেশি একটু সফট হয়, একটু বাংলাদেশি টেস্ট আসে। ভেজে রান্না করলে আমার কাছে একটু শক্ত লাগে, যদিও মাছ তেমন একটা খাওয়া হয় না। সবজি শেষ হয়ে যায় কিন্তু মাছ থেকেই যায়, পরবর্তীতে সেগুলো ফেলে দিতে হয়। আর এটা একটা দেশি লাউ ছিল, ফ্রিজে ছিল কিছুদিন, যার জন্য উপরে কালারটা একটু কেমন যেন হয়ে গেছে, কিন্তু রান্না করার পর টেস্ট ঠিকই ছিল। এখন লাউটা মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিব। তারপর সেখানে একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এটা নামিয়ে ফেলবো। আর এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি কাস্টার্ড বানানোর জন্য: গ্রেপ, অ্যাপল, স্ট্রবেরি, ব্লুবেরি, পমোগ্রেনেট, আর এটা হচ্ছে কোকোনাট ক্রিম আর ইয়োগার্ট। দুইটা একসাথে মিক্স করে একটু মিষ্টি স্বাদ আনার জন্য কোকোনাট ক্রিম নিয়েছি আর একটু হানি। দুইটা একসাথে ভালোভাবে মিক্স করে ফ্রুটসগুলো দিয়ে দেব। আর এখানে ফ্রুটস, ইয়োগার্ট আর কোকোনাট ক্রিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পর এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেল। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।